নতুন উদীয়মান তারকা শেন জাইকিং সমানে 9বার দুর্দান্ত জয় লাভ করেছে। আজ রাত্রে শেষ ম্যাচটায় জাইকিং খেলবে বিখ্যাত বক্সার জ্যাকের বিরুদ্ধে। যদি এই ম্যাচ জিতে যায় তাহলে জাইকিং সবচেয়ে যুবা বিজেতা হয়ে যাবে। বাবা, যাই হয়ে যাক না কেন আমিও সাহস বাড়াবো। ওকে, বাই। তুমি তৈরি আছো? তোমার তৈরি হওয়া উচিত। চিন্তা করো না, আমি জিতবো। বসু, তুমি তো জানো ওরা কাদের জন্য চিয়ার করছে। অবশ্যই আমার জন্য। আবার কি? চিয়ারিং শুধু বিজয়ীর জন্যই হয়। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেই অনুযায়ী যদি তুমি যেত তাহলে তুমি 1 মিলিয়ন RMB বোনাস পাবে। যাও গিয়ে মন খুলে লড়ো। তুমি ঠিক আছো? হ্যাঁ, জাইকিং এখনো চেষ্টা করে যাচ্ছে, একটা সুযোগের অপেক্ষায় আছে। দেখা যাক আর একটা পাঞ্চ। জ্যাকের পাঞ্চের জোর সাংঘাতিক আর তীব্র গতিও। ও জাইকিং এর পদ্ধতিতেই জাইকিং কে মারছে। এবার জাইকিং ডিফেন্ড করছে। এবার 1 পয়েন্ট পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিফেন্ড করো, ডিফেন্ড করো। কাম অন, ক্যান। এই ম্যাচটা জাইকিং হেরে গেল। আজকের বিজেতা হচ্ছে জ্যাক। কুংফুর মানে কি? আমার হিসেবের মানে হলো শক্তিশালী হওয়া। আর এটার অনুভব আমি শেষ মুহূর্তে করতে পেরেছি।
গতবার যখন তুমি এসেছিলে তখন ছোট্ট বাচ্চা ছিলে, এখন তুমি বড় হয়ে গেছো। সময় হয়ে গেছে কাকুর সাথে দেখা করার। উনি বিখ্যাত অর্থোপেডিক্স। আগে নিজের হাত ঠিক করাও, তারপর সব ঠিক হতে শুরু করবে। হয়তো কিছু এরকম হবে যাতে তুমি আশ্চর্য হবে। এই এই সরো, তুমি সরে যাও। এক্সকিউজ মি, আপনি বলতে পারবেন গু ক্লিনিক কোথায়? গুড ক্লিনিক হ্যাঁ। সোজা ওইদিকে চলে যাও, পেয়ে যাবে। ও ঠিক আছে। শুনছেন, এটা মিস্টার গুয়ের ক্লিনিক তাই না? হ্যাঁ, এক মিনিট, ডক্টরের কাছে যাবে? আমি ডাক্তার দেখাতে আসিনি, আঙ্কেলকে দেখতে এসেছি, মিস্টার গুজিয়ান। আঙ্কেল, চলো আমার সাথে এসো। এত চিন্তিত হয়েও না। আর ব্যথা হয় না মাস্টার গু। হয়ে গেছে। এক মিনিট দাঁড়াও, মাস্টার পেশেন্ট দেখছে। হ্যাঁ, আমি ফুকে তোমার ওষুধ তৈরি করতে বলে দিচ্ছি। আচ্ছা, মনে করে দিনে 2 বার নেবেন, কিন্তু তোমাকে 1 সপ্তাহের মধ্যে ঠিক হতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ মাস্টার গু। যে মাস্টার, পেশেন্টকে তার বাড়িতে পৌঁছে দাও। হ্যাঁ, আসুন আসুন, সাবধানে সাবধানে, আসুন সাবধানে। হ্যাঁ, তুমি এখানে? মা এখানে আসতে বলেছিল। তুমি কি যাই কি? হ্যাঁ। এখানে বসো। এখানে তুমি থাকতে পারো, কাজ করবে এখানে। কাজ কিন্তু কিভাবে? হ্যাঁ, একজন সাহায্যকারী হিসাবে ওনাকে দেখাশোনা করো। সিলান, হ্যাঁ আসছি। তুমি? সিলান, কারথামাস টিন্টোরিয়াস 10 গ্রাম, অ্যাঞ্জেলিকা সিনেনসিস এবং অ্যাঞ্জেলিকা ডাহরিয়া 25 গ্রাম করে 20টা প্যাকেটে ভরে দাও। প্রত্যেকটার পাউডার বানিয়ে 20টা প্যাকেটে ভরে দাও। আর খেয়াল রেখো কিন্তু প্রত্যেক সকাল সন্ধ্যায় 1-1 প্যাকেট করে খাবে। আর এখন এখান থেকে যাও। হ্যাঁ। আজ থেকে শুরু করা যাক। প্রথমে তোমার শরীরের খেয়াল রেখো। খেয়াল রাখবে আয়ুর্বেদিক ওষুধ সঠিক সময় নিতে হয়। চলে এসো। আজ থেকে তুমি রুমটা আমার সাথে শেয়ার করবে, তোমার বেড লেফটে। আর একটা কথা, আমার নাম হলো ডা আর এ হলো ফু। এই জ্যাকিং, এই তোমার হাতে কি হয়েছে? রিংয়ে আঘাত লেগেছিল আমার। আরে দুর্দান্ত ব্যাপার।
দারুণ ব্যাপার, তুমি একজন বক্সার। আমারও বক্সিং দারুণ পছন্দ ছিল। একবার তাকাও নিজের দিকে, কি রোগা টিংটিঙে তুমি। তুমি ঘুষি মারার আগে নিজেই চিটপটাং হয়ে যাবে। যদি তুমি স্ট্রং হও তাহলে তোমাকে কেউ ফেলতে পারবে না। আর একটা কথা, যদি তোমার পাঞ্চ লাগে তাহলে তুমি দাঁড়াতেও পারবে না। আমি এটা তো বলিনি যে আমার বক্সিং আরে করতেই বলছো হবে। কি তুমি? না, তোমরা আমি তো আমাকে বলছি- একটু আরাম করতে দেবে প্লিজ? সরি, চল চল, তুমি কোনো কমবেন না। সব তোমার জন্য হয়েছে। গ্যাং, খাবারের সময় হয়ে গেছে। আমার খিদে নেই। বুঝতে পারছি, এই জন্য আমি তোমার পছন্দের কঙ্গি বানিয়েছি। বললাম তো খিদে নেই। ডাক্তার বলেছে তোমার হাতের হাড় ভেঙে গেছে, এই জন্য তুমি ফাইট করতে পারবে না। কি বলছো তুমি এটা? মানে এরপর থেকে বক্সিং বন্ধ। এটা ছাড়া আমি কি করব? আমার জীবন নষ্ট হয়ে যাবে। কি বললে তুমি? দয়া করে বিলটা দিন। এই নিন। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। একটা কথা তোমাকে মনে করিয়ে দিতে চাইছি, তোমার কন্ট্রাক্ট নাম্বার 4 অনুযায়ী যদি শেং জাইকেং যদি ম্যাচ হেরে যায় তাহলে তাকে সু কোম্পানিকে লোকসান ভরতে হবে তার প্রমোশন আর প্রশিক্ষণের জন্য 1 মিলিয়ন RMB। বসু আমাকে কিছু বলেননি যে হারলে আমাকে এইসব করতে হবে। হ্যালো, জংই এডুকেশনে ফোন লেগেছে। এখন ওখানে হায়ারিং চলছে। ক্ষমা করবেন, সেলসে কাজ করবে এরকম লোক খুঁজছি। এটা কন্ট্রাক্টের কপি। যদি সময় মতো তুমি পয়সা না ভরে দাও তাহলে ভোগতান 3 গুণ বেড়ে যাবে, মানে 3 মিলিয়ন RMB। তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিচ্ছ। জাইকিং, আমার কেন মনে হচ্ছে যে তুমি পয়সা দিতেই অক্ষম। আমার সঙ্গে মজা করো না। এত টাকা আমি কি করে দেবো তোমাকে? আর একটা কথা আমি তোমায় বলে দিই, তোমার কাছে শুধু 12টা অবধি সময় আছে। এটাই হচ্ছে ফাইনাল ডেডলাইন, আর সেটা শেষ হতে শুধু 1 ঘন্টা বাকি। তারপরে লোকসানের মাসুল 3 গুণ বেড়ে যাবে, আর তারপরে কঞ্জিবার আর তোমার থাকবে না। তোমার কাছে অন্য জমি আছে, বোধহয় তোমার তার দরকার পড়বে। গ্যাং, তুমি ওকে কেন মারলে? ফালতু। বন্ধক রাখার জন্য কিছু তৈরি রেখো। শুধু কটা দেরি হলো ওর আশা, কিন্তু ও তো দেখছে কথাই বলে না। আমার মনে হয় ওর খুব বড় ঝটকা লেগেছে। ঝটকা লেগেছে? কিভাবে ঝটকা লেগেছে? দেখো, তো আমি ওকে একটা কথা বলছি। এই যে ঝটকা আছে না, এটা দুভাবে লাগে, তোমাদের বুঝলে? কোনো কাজ নেই, আমি তোমাদের কোনো কাজ দিই? চল চল চল। শোনো, তুমি ভেতরে চলে আসো। তুমি ভালো হয়ে যাবে মা। এই ফু, হ্যাঁ, ওনাকে ঘরে দিয়ে এসো। আসছি। আসুন ঠাকুমা। হ্যাঁ, সাবধানে কিন্তু। হ্যাঁ, ধন্যবাদ মাস্টার কু। এই চলুন চলুন। ওনার খেয়াল রেখো। সামলে সামলে। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে যাব আপনাকে। এই আপনাকে ওষুধগুলো কিন্তু সময় মতো নিতে হবে, ঠিক আছে তো? আমার মনে হয় তুমি খুব হাঁপিয়ে গেছো। এই নাও, সাবধানে খাও, সাবধানে।
এই হ্যাঁ? একটা প্রশ্ন করি তোমায়, আমার আঙ্কেল সব রোগীদের তোমার পিঠে করে কেন পাঠায়? ওই তার কারণ হলো যে আমাদের ক্লিনিক নানান ধরনের ফ্র্যাকচার ঠিক করতে একেবারে সিদ্ধহস্ত। যেসব রোগীরা আসেন তারা হয় বৃদ্ধ নয়তো তাদের পা ভাঙা, আর শহরের রাস্তাগুলো পাথরের, সেখানে তো আর গাড়ি চলতে পারবে না। সেই জন্যই আমরা ওদের কাঁধে নিয়ে যাই। তোমার তো প্রচুর ঘাম দিচ্ছে, খুব ক্লান্তি হয়ে যায় তাই না? আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। একেবারে পিক টাইমে আমি তো সকাল থেকে বিকেল অবধি এই কাজ করি। তুমি জানো আমি এখানে 2 বছর ধরে আছি। এই ফু, আসছি মাস্টার। এই পেশেন্টকে নিয়ে যাও। আগে হ্যাঁ মাস্টার, চলুন। হ্যাঁ, সাবধানে। থ্যাংক ইউ মাস্টার গুড। হ্যাঁ, ঠিক করে দেখে নিয়ে যাও কিন্তু। কত অলস তুমি! যদি না করতে যাও তাহলে করো না। না, নাটক করা বন্ধ করো না। তুমি আমার সঙ্গে কথা বলছো? তোমার কি মনে হয় আর কাকে? দেখো, যা হয়েছে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। আমার সঙ্গে এইভাবে কথা বলা ঠিক না। আমি তো নিজে কাজ করছি, তোমার বিরুদ্ধে কেন কিছু করব? হ্যাঁ, ক্ষমা করো। শেন ঝাই গ্যাং, তুমি জেনে বুঝে করেছো। তুমি যা বাবার ভাবো। একসাথে সবাই মিলে খেতে বসেছি। কি আচ্ছা। দারুণ ব্যাপার, তাই না? ও দারুণ খাবার আজকে। হ্যাঁ, খাবারটা ফাটাফাটি। এই নাও। চলো চলো। আরে খেয়ে দেখো, খেয়ে দেখো। হ্যাঁ। বাহ। জাইকি, তুমি এত হতাশ কেন বলো তো? সবসময় তোমাকে এমনিই দেখায়। আমি খাওয়ার সময় বেশি কথা বলি না। এই নাও, না, চিয়ার্স। দেখো বন্ধু, জানি তোমার জন্য এটা খুব কঠিন সময়, কিন্তু সব ঠিক হয়ে যাবে। ও একটা কথা আছে না, হাসলে মানুষ মোটা হয়ে যায়। ফুকে দেখো তুমি, কি এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, আমায় দেখো। হ্যাঁ, দেখো। সিলান সবসময় কবিতা কারুর ব্যাপারে বলতে থাকে। কি ছিল যেন কবিতাটা? নদী শেষ পর্যন্ত গিয়েও মেঘের গর্জনের জন্য অপেক্ষা করতে হয়। বুঝতে পারলে? হ্যাঁ, পার করে নেওয়াই উচিত। একদম। থ্যাংক ইউ বন্ধু। আরে কোনো ব্যাপার নয়, তুমি সবসময় খুশি থেকো। এইসব ফালতু সব সময় হতে থাকে। যদি তুমি খুশি থাকতে পারো তাহলে আমি বিশ্বাস করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি না আরএমবি কে এত টাকা কি করে দেব। তার চিন্তা করো না, আমার কাছে টাকা আছে। আমি সেভিংস করেছিলাম, আর তাছাড়াও কঙ্গি বার বিক্রি করার কথা ভাবছি। আমার বয়স হচ্ছে, এখন আমার একটা বিরতি নেওয়া উচিত। যদি এটা কম হয়, আমাদের পাশেই একটা বাড়ি আছে বিক্রি করার জন্য। কি বলছেন? এটা বাবার ছেড়ে যাওয়ার শেষ চিহ্ন। এটা খুবই জরুরি আর সব থেকে সুন্দর উপহার তোমার বাবা আমার জন্য রেখে গেছেন। সেটা তুমি। জ্যাক, ঠিক যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা শুরু করার সময় হয়েছে। কংগ্রেচুলেশনস মাস্টার। 1 মাসের মধ্যে ফুশান শহরের প্রত্যেকটি কুম্ফু ক্লাব আমার নামে হয়ে যাবে। তুমি অনেকগুলো কম্পিটিশন জিতেছো, কিন্তু এখনো কি প্র্যাকটিস করো? আমার নিজের ওপর অনেক বিশ্বাস। কনফিডেন্স শক্তির ওপরেই নির্ভরশীল। ঠিক আছে মাস্টার, এটা আমি মনে রাখবো। জ্যাক, এটা তোমার জন্য একটা কঠিন পরীক্ষা। যাও, গিয়ে প্রস্তুতি নাও, ফুশান শহরে চলে যাও। সেই সব বড় লোকেরা
যারা আমাদের সাথে সহযোগিতা করছে না তাদের মানানোটা তোমার দায়িত্ব। আমি আপনাকে হতাশ করব না মাস্টার। যাও। মাস্টার গু কোথায়? ওকে বাইরে বেরিয়ে এসে ক্ষমা চাইতে বলো। আমার ছোট ভাইয়ের হাতটা ঠিকই করতে পারেনি, আর এখন মুখ লুকিয়ে বসে আছে। কি আজে বাজে কথা বলছেন? উনি এরকম কিছু করতেই পারেন না। এসব আপনার ভুল। আপনি ওনাকে বদনাম করতে চাইছেন। মাস্টার গু কি ধরনের লোক এটা শহরের প্রত্যেকেই জানে, আর উনি একজন হেরে যাওয়া মানুষ, আর এই ঘরের মধ্যে লুকিয়ে থাকে। তাই যদি ক্ষমতা থাকে তাহলে বাইরে বেরো। আবার বলে দেখাও। মার এদের। মার। আরে আরে ধরে তাড়া দিয়েছে। এই মাথা ভালো না। আরে আরে বাবা, মারবি না, মারবি না। চলে যা, চলে যা। মজা। নিজের ছোট ভাইকে বলো অতি বেশি ঘোরাঘুরি করলে ওষুধের প্রভাব থাকবে না। ও যদি এখনো নিজের হাতটা ঠিক করতে চায় তাহলে যেন দূরে থাকে। চল পালা। হেই, তোমরা দুজন আগে থেকে এটা জানতে যে আঙ্কেল গু কুংফু জানে? তুমি জানতে না উনি এখানে গু বক্সিং শুরু করেছিলেন? গু বক্সিং? হে, কিছুই জানে না দেখছি। গু বক্সিং এখানকার একটা ভীষণ ফেমাস খেলা, যেটা সব থেকে খতরনাক আর মুশকিলও বটে। আরে মানুষ একটা সময় এটাকে নর্থ ইস্ট জিঙ্গি বক্সিং এর সাথে কম্পেয়ার করতো। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, অবশ্যই। তাই আমি ভাবি যে আমার মা আমাকে আঙ্কেলের কাছে কুংফু কেন শিখতে বলেছিল। সেই ব্যাপারে খবরদার ভাববে না। মাস্টার এখন আর কাউকে শেখাবে না। কিন্তু কেন? সেই সব অত কিছু আমি আর জানি না। আমাকে কেন দেখছো? আমিও জানি না ঠিক করে। আমি এখানে ফুয়ের সাথেই এসেছি, আমিও জানি না। আমি এই ব্যাপারে কিছু উড়ো খবর অবশ্য শুনেছি। আমার এখানে আসার অনেক আগেকার কথা। মাস্টারের একজন নামজাদা শিষ্য ছিল, কিন্তু সে মাস্টারের সঙ্গে বেইমানি করে। সেই জন্য মাস্টার কুমফু শেখানো বন্ধ করে দিয়েছে। তখন আঙ্কেলও হার্ট হয়েছিল। ওই স্টুডেন্ট স্ট্রং ছিল তাহলে। হেই, সিলেন ছোটবেলা থেকে মাস্টারের সাথে ছিল, বোধহয় ও এই ব্যাপারে পুরোটা জানে। হ্যাঁ হ্যাঁ। এই আরে কোথায় যাচ্ছটা? কোথায়? এটা আমাকে করতে দাও। সিলান, আমি শুনেছি তুমি ছোটবেলা থেকে মাস্টারের কাছে থাকো। তুমি ওনার ব্যাপারে অনেক কিছু জানো। আসলে সিলান, কথাটা হলো আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু কেন? যখন তুমি জলে পড়েছিলে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমার হাতে চোট লেগেছে, আমি তোমাকে ধরতে পারিনি, আর সেই জন্যই ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কিছুই দেখিনি সিলান। খাবার ফ্রিতে পাওয়া যায় না, তুমি নিশ্চয়ই কিছু করবে। শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি জানতে চাই যে আঙ্কেল সত্যি এখন কুংফু শেখায় না? হ্যাঁ বা না তাতে তোমার কি যায় আসে? আমি কুংফু শিখতে চাই। তোমার হ্যাঁ। ভালো হবে তুমি এই ব্যাপারে না ভাবো। এইসবই পুরনো ছাত্রের জন্য হয়েছে, তাই না? এটা তোমার জানার দরকার নেই। জাইকিং, এদিকে এসো, বসো। তুমি কি ওষুধগুলো ঠিক মতো খেয়েছো? শেষ ওষুধও শেষ করে দিয়েছি।
এখন তুমি ঠিকই হয়ে গেছো, আর ওষুধ খাবার কোনো দরকার নেই। কি বলছেন আপনি? এর মানে আমি বাড়ি যেতে পারি? হ্যাঁ, তুমি কি ফিরে যাচ্ছ? হ্যাঁ, যাতে আমি যেটা হারিয়েছি সেটা ফেরত পেতে পারি। কি হারিয়েছে তোমার? আঙ্কেল, আমি কুংফু শিখতে চাই। মনে হচ্ছে তুমি ঠিকই হয়ে গেছো। তুমি এখন আমার বিলগুলো পেমেন্ট করে দিও। আপনার বিল? আমার কাছে টাকা নেই। তুমি নিজের জীবন যাপনই করতে পারবে না, কুংফুকে ভুলে যাও। আমি এটা করতে পারবো না। ঠিক আছে, আজ থেকে শুরু করা যাক। তুমি এই ক্লিনিকে কাজ করবে, পেশেন্টদেরকে তাদের বাড়ি পৌঁছে দেবে। আগে আমার বিলগুলো পেমেন্ট করে দেবে, তারপর এখান থেকে যাবে। এটা দিয়ে চেষ্টা করো। আগে ঠিক আছে তো? জাইকিং, জাইকিং, এই পেশেন্টকে ওনার বাড়িতে পৌঁছে দাও। আঙ্কেল, আমার মনে হচ্ছে আমার ডান হাতে এখনো খুব ব্যথা করছে। যতক্ষণে তুমি ফিরে আসবে ততক্ষণে আমি সিলানকে বলে তোমার ওষুধগুলো তৈরি করে রাখছি। হ্যাঁ, এটা তুমি কি করছো? ব্যাড ম্যানার্স। এর মানেটা কি হলো? এই সিলান, আমায় বলতে দাও। তুমি বসতে পারো না, খেতেও পারো না। কিন্তু এরকম কেন? আমার খিদে পেয়েছে আর আমি খেতে পারবো না। আরে না না, ব্যাপারটা তুমি বুঝতে পারোনি, কিন্তু এতদিনে তোমার বোঝা উচিত ছিল। মাস্টারের আসার আগে তোমার বসা উচিত হয়নি, ওনার আসার আগে তোমার খাওয়া উচিত হয়নি। দাও এটা আমাকে, দাও দাও আমাকে। তোমরা সত্যি বলছো? হুম, এই দাঁড়িয়ে পড়ো। নাও, খেয়ে নাও। বসো বসো। আঙ্কেল, হুম, আমি রোগীদের তাদের ঘরে নিয়ে গেছিলাম। আমার খুব ভালো লাগছে আর আমার হাতেও কোনো ব্যথা নেই। এবার আপনি আমাকে কুংফু শেখাতে পারেন যাতে আমি বাড়ি যেতে পারি। শোনো না আঙ্কেল, আমি সব বিল ভরে দেব, সত্যি বলছি। যখন টাকা কামাবো সব শোধ করে দেব। ওখানে ফিরে গিয়ে তুমি করবেটা কি? আপনি তো কুংফু শেখাচ্ছেন না, তাই বাড়ি গিয়ে বক্সিংই করব। বক্সিং করবে কেন? শক্তিশালী হওয়ার জন্য। সবকিছু তোমার ওপরে, কেউ আটকায়নি তোমায়। ডা, চলো ওয়াং ফুই ইয়ং দেখি। আরে আমি ইপম্যান দেখবো ভাবছিলাম। কিন্তু ওয়াং ফুই হং খুব ভালো ছবি। আরে কিন্তু ওটা অনেক পুরনো পিকচার। ইপম্যানটা লেটেস্ট মুভি, এটা দেখতে আরে খুব ভালো ওয়াং ফুই লাগবে। হং দারুণ। মন খুলে। ক্যাং, ক্যাং, তোমরা ওকে কেন মারলে? যদি টাকার প্রবলেম হয় তাহলে সর্ট আউট করে নেব। ফালতু। এই হলো 1 মিলিয়ন RMB। মিস্টার লিন চান যে তুমি যেন আর কখনো জয়ের সঙ্গে দেখা না করো, শুধু এইটুকুই। বিদায়।
আরে আমি বাড়ি ফিরছি। আমি এক্ষুনি ঘরে যাব, যা হারিয়েছি সব পেয়ে ছাড়বো। আমি এখানে আর একটু থাকবো না, যাই হয়ে যাক না কেন। আঙ্কেল, আপনি এখনো ঘুমোননি? তোমার কি মনে হচ্ছে? আঙ্কেল, হাত ঠিক করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি প্রতিশোধ নিতে চাই। তার জন্য আমাকে ঘরে যেতে হবে। বদলা? আমি যে এখানে রয়েছি, আপনি জানেন আমি কত লজ্জিত অনুভব করছি। পরপর 9 বার জিতেছিলাম, আর হঠাৎ ফাইনাল ম্যাচে একটা অজানা খেলোয়াড় এসে আমাকে হারিয়ে দিল। পরে আমি জানতে পারলাম যে আমার কোম্পানির সঙ্গে মিলে ও আমাকে ধোঁকা দিয়েছিল। আমার হাত ভেঙে গেছিল, আমার উপর 1 লাখ টাকার ধার ছিল। আমি কি করতে পারতাম? নিজেকে পরাজয়ী মনে করেছিলাম আঙ্কেল। আমি শক্তিশালী হতে চাই, যা হারিয়েছি সেটা পেতে চাই আবার। আজ আমাকে কেউ থামাতে পারবে না, কেউ পারবে না। চাইলেই তুমি ছাড়তে পারো, আমি কোনোদিনই তোমাকে আটকাইনি। তুমি কি ওই পাথরটাও নড়াতে পারছো না? একটা পাথরও সরাতে পারছো না, বদলা নেওয়ার চিন্তা করছো? শারীরিক শক্তি দিয়ে আমি ম্যাচ জিতি না। যদি তোমার মধ্যে শক্তি না থাকে তাহলে তুমি করবেটা কি? বক্সিংটা মাথার খেলা। শক্তির তুলনায় শরীরের এই কৌশল অতি নগণ্য। ওখানে ফিরে গিয়ে তুমি আবার হারতেই চলেছো, কিচ্ছু করতে পারবে না। এরকমটা কিচ্ছু হবে না, আমি জিতেই দেখাবো। আমার মা বলেছিল এখানে এসে আপনার থেকে সাহায্য নিতে। এটাও জানি না ওই চিঠিতে কি লেখা ছিল, কিন্তু একটা কথা জানি, আমার আশা থেকে আপনি অপমান করে চলেছেন। এটা করে আপনার লাভটা কি হচ্ছে? তুমি ঠিক ওর মতনই। আমার সঙ্গে এসো। মাস্টার গু, আপনার জন্য সেই ডিশ হ্যাঁ, আনবো? দুটো নিয়ে আসবেন, ঠিক আছে? ফ্রাইড ব্রেস্ট স্টিক তৈরি Thank হয়ে you. গেছে। সাইকিং, অনেক দিন হয়ে গেছে তোমার ফিউশন শহরে আসার পরে। আমি এই শহরটার ব্যাপারে তোমাকে কিছু বলতে চাইছি। শোনো, 3 কিলো নাশপাতি দাও, ছুলে কিন্তু। অবশ্যই। ও শেষ করা পর্যন্ত থেকো, আর ওগুলো আমার জন্য চায়ের দোকানে নিয়ে এসো। হুম। ফ্রাইড ব্রেড স্টিকের ব্যাপারে তোমার ধারণাটা কিরকম শুনি? সকাল সকাল চা খাওয়া তোমার জন্য কিন্তু খুব ঠিক ভালো। আছে। আরে আরাম সে খাও। এখন আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি গো বক্সিং। খুব মন দিয়ে দেখবে।
প্রত্যেকদিন সকালে গিয়ে 2 বালতি করে জল নিয়ে আসবে, আর তারপর 10 বার করে গো বক্সিং প্র্যাকটিস করবে। তারপর আমার জন্য জলখাবার নিয়ে আসবে। ঠিক আছে মাস্টার। আমাকে মাস্টার বলবে না, আমি তোমাকে আমার শিষ্য বানাইনি এখনো। হাত দুটোকে এরকম করো, এইভাবে। ফুক দাও, আমি ডেলিভারি দিতে যাচ্ছি, তোমরা দুজন অলস হয়ো না। তুমি একদম টেনশন নেবে না। হ্যাঁ। এই সিলান, আজকে তুমি বাইক নিয়ে যাচ্ছ না? ওই ব্যাপারে বলে যাও। তাড়াতাড়ি, ফাস্ট, আরো জোরে। মাস্টার, আঙ্কেল, আমি সব মুভ করে দেখে নিয়েছি। আমার হিসেবে 1 মাসের কোটা পুরো হয়ে গেছে। আপনি আমাকে বাকি কুমফু কবে শেখাবেন? তাহলে আজকে ব্রেকফাস্ট করতে বাইরে যাই। তুমি ওয়ান্টন খাবে? আঙ্কেল, আমি এখন রোজ প্র্যাকটিস করছি, আর আমি এখন সব কথা মনে রাখছি। তুমি রোজ এখানে ফ্রাইড ব্রেড স্টিক খেতে আসো, কিন্তু তুমি কি জানতে পারলে? হেড শেফ খুব ভালো রান্না করে। যখনই সে ব্রেডকে তেলের মধ্যে ভাজে তখন ওই ব্রেডগুলো খুব ক্রিস্পি হয়ে যায়, আর আমার মুখে জল চলে আসে। আঙ্কেল, খালি পেটে ফল খেলে আপনার পেট খারাপ হয়ে যাবে। শোনো, হ্যাঁ, 5 কিলো নাশপাতি দিও। কোনো ব্যাপার নয়। যতক্ষণ ধরে ও চলবে ততক্ষণ তুমি এখানেই থাকবে, বুঝেছো? তুমি কি জানতে পারলে? আমি এতে একটা রিদম খুঁজে পাচ্ছি। তোমার ওই বিভিন্ন মুভমেন্টের থেকে এগুলো কি বেশি ফ্লেক্সিবল? হ্যাঁ। শোনো, আমার জলখাবারের কথা মনে রাখবে। হ্যাঁ, একদম ঠিকই হচ্ছে, চালিয়ে যাও। শুয়ের কোম্পানিটা দারুণ। ও শহরে সমস্ত কুমফু ক্লাব কিনে নিচ্ছে। আমি এই বড় লোকদের একেবারেই বুঝতে পারি না। যদি আমি ওর জায়গায় হতাম তাহলে আমি গোটা রেস্টুরেন্টটাই কিনে নিতাম। হ্যাঁ, তুমি শুধু খাবারের কথাই ভাবো, বোকা কোথাকার। একটু আমাকে দেখো তো। ধ্যাৎ, বোকা। সে কুমফু জানে। হ্যাঁ, হ্যাঁ, আঙ্কেল, তুমি কি এখানকার সব নিয়ম কানুন ভুলে গেছো নাকি? ও শহরের সব কুমফু ক্লাব কিনে নিচ্ছে। আমাদের আরো কিছু পাওয়ারফুল শিখতে হবে ওকে হারানোর জন্য। তো তুমি কি প্রস্তুত তার জন্য? হ্যাঁ।
খুব ভালো কথা। আচ্ছা আঙ্কেল, আমরা এখানে কেন এসেছি? যখন তুমি এর ভেতরে পা রাখবে তখনই আমাকে মাস্টার বলবে। মাস্টার গু, কি এমন ঘটলো যে আপনি এখানে এলেন? মাস্টার হোং, অনেকদিন পর সাক্ষাৎ হলো। বসুন। এখানে এসে চাটা নাও। ঠিক মাঝখানে গিয়ে দাঁড়াও। মাস্টার, আমরা কি করতে চলেছি? এদের সঙ্গে প্রতিযোগিতার জন্য। থামো। মাস্টার গু, এমন মনে হচ্ছে যে গু বক্সিং আবার ফেরত এসে গেছে। না, এখন ক্লাব পরিষ্কার করছে। ওরে বাপরে, ভালোই আঘাত লেগেছে। তুমি কি এখনো কুম্ফু শিখবে? No. কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারি, তাহলে সিলার নিশ্চয়ই আমাকেও এভাবে আরে- লাগিয়ে দেবে। বলো। একটা ফ্রাইড ব্রেড স্টিক দাও প্লিজ। গতকাল তুমি ভবিষ্যতের জন্য কি ভাবলে? আসল লড়াই ট্রেনিং এর থেকে আলাদা হয়। কি পার্থক্য আছে? আমার মোষ মাথার মতো তেজ নয়। যতক্ষণ আমি কিছু ভাবি তার পাঁচ আগেই চলে আসে। আর তার ওপর আমার হাতেও আঘাত লেগেছে। পারফরমেন্স তো খারাপ হবেই। ধন্যবাদ। তুমি কুংফু কেন শিখতে চাও? যাতে আমি শক্তিশালী হতে পারি। আর তারপরে কি করবে? মুক্ত হতে চাই। পুরনো শিষ্যের মতো হব না। মাস্টার, হুম? আপনি কি সত্যি ওকে নিজের শিষ্য বানাতে চান? তোমার কি মনে হয়? শুরুতে আমার ওকে ভালো লাগেনি। ওকে দেখতে খুবই উদাস লাগতো, কিন্তু এখনো অনেক বদলে গেছে। এখন ওকে অনেক পজিটিভ দেখায় সত্যিকারে। ও পেশেন্টদের আনতে সময় লাগায় না। এখনো অনেক জেদি হয়ে গেছে। তোমার মুখে ওর সম্বন্ধে ভালো কথা শুনছি। না, ও খুবই কুম্ফু হলো ভাগ্যের দ্বিতীয় একটা নাম। কিছু লোক এটা শেখে কিন্তু বুঝতে পারে না, অনেকে আবার শেখে না
কিন্তু এটা তাদের ভেতরেই থাকে। আসুন। দেখো একটু ওকে, এরপরও শিখতে চাইবে কুম্ফু? যদি সিলান এভাবে ওষুধ লাগিয়ে দেয় তাহলে অবশ্যই ভাবতে পারি, নিশ্চয়ই একবার লড়ে দেখতে পারি। অনেক হয়েছে, যাও এখান থেকে। চ। দেখ, শোনো, তুমি এত মার খেয়ে এসছো, তুমি তারপরেও হাসছো। মাস্টার এটা আমার জন্যই তো করেছে। সিলান, তুমি আমাকে বলো না ওই শিষ্যটা কি করেছিল? যদি তুমি না বলতে চাও তাহলে বলতে হবে না। আমি ছোট অবস্থায় মাস্টার দত্তক নেয়। আমি 4 বছরের ছিলাম যখন উনি এখানে ছিলেন। আমার শুধু এইটুকু মনে আছে, মাস্টার খুব কঠোর নিয়মে রাখতেন, আর ততই ও আরো বিদ্রোহী হয়ে উঠত। ওই সময় ওই বক্সিং খুব নাম করা ছিল। ও সব সময় ঝগড়া করত, মানুষকে মারত। সবাই আমাদের ক্লাবে এসে মাস্টারকে দোষারোপ করত। সব কুম্ফু ক্লাব এখানে এসে লড়াই করেছে, তুমি এখনো লড়তে চাও? তুমি বেইমানির পয়সা কামাতে গিয়ে বক্সিং এর সাথে বেইমানি করেছো। তোমার লজ্জা পাওয়া উচিত, আর কোথাও যাবে না। ওই শহরটা ছাড়তে চাইতো। মাস্টার বলেছিলেন যদি ও যেতে চায় তাহলে ওকে ওই বক্সিং ছাড়তে হবে, নয়তো ওনাকে হারাতে হবে। শেষ অবধি মাস্টার হেরে যায় আর ও চলে যায়, আর কোনোদিনও ফেরত আসেনি। তাহলে কি এটাই সেই কারণ যে কারণে মাস্টার এখন শেখাতে চান না? ওনার প্রতিষ্ঠা হারিয়ে গেছে সেটা উনি জানেন, তো উনি ক্লাব বন্ধ করে দেন। বাস্তবে এত বছরে উনি খুবই লজ্জিত। বুঝতে পারছি, সবাই নিজের গল্পটা বলতে পারে না। নদীর শেষ প্রান্তে চলে যাওয়া আর ভালোর আশা করা। তুমি বেশি চিন্তা করো না, এই সবের মধ্যে তুমি নিশ্চয়ই বাইরে আসবে, আমার বিশ্বাস আছে। হ্যাঁ, তুমি এখনো সাইকেল চালাও? আবার বলার সাহস করো না। আমি তোমাকে শেখাতে পারি। হ্যাঁ, আস্তে আস্তে সোজা চলো, ব্যালেন্সটা করে চলো। হ্যাঁ, খুব ভালো। আমাকে ছেড়ো না। ছাড়বো না। ঠিক আছে, চলো চলো। খুব ভালো চালাচ্ছ, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, ওই দিন আমি জলে পড়ে গেছিলাম কারণ তুমি আমার মাঝখানে চলে এসেছিলে। তুমি তো করে দেখিয়ে দিয়েছো। খুব ভালো। আরে আরে, আস্তে 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 আস্তে
আস্তে চলো, আস্তে চলো। মাস্টার গু, অনেকদিন পর আবার দেখা হলো। মাস্টার মো, আমি এখানে আমার শিষ্যকে বক্সিং প্রতিযোগিতার জন্য নিয়ে এসেছি। কোনো ব্যাপার নয়। আরো জোরে, তাড়াতাড়ি করো, আরো জোরে, জোরে। আপনাকে আমার শুভেচ্ছা মাস্টার গু, আপনার শিষ্য সত্যি অনন্য। মাস্টার মো, ঠিক আছে, আবার দেখা হবে। জাইকিং, তুমি কি জিতে গেছো? কিছু তো একটা গন্ডগোল মনে হচ্ছে। মাস্টারও খুব দুঃখী ছিলেন। তুমি যদি জিতেছো তাহলে কোথায় উনি? ও নিজের রুমে আছে। এই, উনি চান না যে ওনাকে কেউ বিরক্ত করুন। চলো তোমার জিতে যাওয়ার উৎসব করি আমরা। উনি চলে আসবেন যখনই উনি আসতে চান। মাস্টার খুবই অদ্ভুত রিয়াক্ট করেছিলেন। উনি কেন দুঃখ পাচ্ছেন? আমি তো ফাইট জিতেছি। এটা হতেই পারে যে উনি নিজের ঘরে একা একা হয়তো হাসছেন। সত্যি? হ্যাঁ, কেন নয়। চলো, এটা তো খুবই ভালো কথা। তাহলে এবার আমরা খেতে যাই। হ্যাঁ, মিট বল খাবো একেবারে। কোনো ব্যাপার না, চলো সিলাম। চলো চলো। ও, আমি তো একেবারে পেট পুরে খেয়েছি। ও, আমার পেট তো এত ভরে গেছে যে তোমার মুখ থেকে খাবারের কথা শুনতেই চাই না। হ্যাঁ, এই জন্য তোমার মুখটাকে বন্ধ করো। ভাইকে, হ্যাঁ তুমি কি শেখার পরে আবার বাড়ি ফেরত যাবে? হ্যাঁ, একদম। আমি প্রতিশোধ নেব, কিন্তু যখন প্রতিশোধ পুরো হয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। ঠিক আছে। কি হলো? আমি শুধু পাতা সরাচ্ছিলাম, আর কিছু না। আরে তোমরা আগে কেন বলনি আমাকে? জয়, এই মেয়েটা আবার কে রে ভাই? এই মেয়েটি তো ওর ফোন স্ক্রিনেও আছে। ওহো, এই ব্যাপার নাকি? মেয়েটা কিন্তু দারুণ দেখতে। জয়, জয়, তুমি এখানে কি করে এলে? ভালো হতো যদি না আসতাম। তুমি এরকম কেন বলছো? তাহলে এই কথাটা তুমি লুকিয়েছিলে। তুমি তো এখানে খুবই মজা করছো, আর আমি তোমার চিন্তা করছি। এই সব কিছু আমার নিজের ভাবনা। ধন্যবাদ। বাবা, আমি ওকে ছাড়তে পারবো না। না না, আমি পারবো না। ও শুধু একবারই হেরে গেছে। একটা হার শুধু সারা জীবনের হার নয়। তুমি কি আবার ফেরত আসবে? আমার এখন নতুন লক্ষ্য। বক্সিং করবে নাকি কুংফু? হুম। তুমি আসলে করতে কি চাও আমাকে একটু বলবে? তুমি বুঝবে না। আমায় ক্ষমা করে দাও জয়। ভালো হবে যদি তুমি এসব না ভাবো। আমি তোমার ঋণ অবশ্যই শোধ করব যেদিন টাকা কামাবো। কেন?
আমি টাকার ব্যাপারে কথা বলছি। আমি তার চিন্তা করি না, আমার শুধু তোমার জন্য চিন্তা হয়। কিন্তু আমার চিন্তা হয় যে তোমার মা বাবা আমার ব্যাপারে কি ভাবে, আর আমার জিতটা কেন জরুরি। এটা আমার আত্মসম্মানের প্রশ্ন। এইবার আমি তোমার ঋণ পুরো করব। আমাদের নতুন জীবন শুরু করা উচিত। তোমার গর্ব সেটা শুধুমাত্র স্বার্থপরতা, আর কিছুই নয়। এই চাটা মনের শান্তির জন্য এত সহজে ঢালা হয়েছে, তোমার আত্মার শান্তির জন্য। সব থেকে আগে তোমার সব কিছু সংযমে রাখতে হবে, বুঝতে পেরেছো তো? কোনো কিছুই বেশিও নয়, একদম কমও নয়। প্রতিটি প্রবাহেরই একটা স্পন্দন দরকার, স্পন্দন। যদি তোমার কোনো আশঙ্কা থাকে, আগামী দিনের মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করো উজি বক্সিং এর বিরুদ্ধে লড়াই করার জন্য। ক্ষমা করো। মাস্টার গু, আপনার শিষ্য কিন্তু এতটা খারাপ নয়। তাহলে এটাই হলো উজি বক্সিং। খুবই ভালো। এরপরে কি আসবে? নাকি আমরা সোজা নিজের কাজের কথা বলি? ভাই সবাই দাঁড়াও। তাহলে কি তুমি মাস্টার? সাহস থাকলে হারিয়ে দেখাও। তুমি আমার কল্পনার থেকেও কিছুটা আগেই চলে এসেছো। এটা খুবই সহজ। আমি কেন এসেছি ছাড়ো এটা। চলো কামাইয়ের ব্যাপারে কথা বলি। এই বোকা ছেলে, তুমি এখানে কি করছো? এখন এটা বলো না যে তুমি এখানে কুংফু শিখতে এসেছো। আমাদের ফিরে যাওয়া দরকার। কন্ট্রাক্টটা মাস্টারের কাছে নিয়ে এসো। আরে সাবধানে, সাবধানে। ওঠো, এদিকে এসো, দেখাও। ফিউশন কোম্পানি কিন্তু ভবিষ্যতে শু কোম্পানির হয়ে যাবে যদি এরকমটাই চলতে থাকে। তুমি দেখে নাও ভালো করে। আমিও খবরের কাগজে পড়েছি যে উনি এখানে পর্যটনের জন্য একটি শহর বানাতে চলেছেন। এর মানেটা আবার কি? মাস্টার গো,
যদি আমি আগে থেকে জানতাম যে ওরা এইসব কিছু করতে চায়, তাহলে আমাদের ক্লাবটাকে ওনাদের কাছে বেচতাম না। এখন এমন একজনকে দরকার যে লিড করতে পারে। আরে মাস্টার গু, জিংপিং বক্সিং ক্লাবে গিয়ে ওদের সাহায্য করুন। মাস্টার হং এর খুব বিপদ। হ্যাঁ, গোটা সময়টা নষ্ট করে দিল। আর সময় নষ্ট মানে পয়সা নষ্ট। তুমি আমার ক্লাবটা নিতে পারো না যতক্ষণ না তুমি আমায় প্রাণে মেরে ফেলো। ভালো হওয়ার চেষ্টা করো, বুঝতে পেরেছো তুমি? মাস্টার, কেমন আছেন আপনি? গু বক্সিং ক্লাবের দিকে চোখ তুলেও যেন তাকিও না। কেন? তাহলে আপনি এখনো ক্লাব চালান? যেমন চলে এসেছে। এখন আমায় এটা বলবে না যে তুমি আবার মার খেতে চাও। আমি দেখে খুশি হলাম যে তুমি অ্যাপ্রেন্টিসশিপ শেষ করে দিয়েছো, আর এখন এই প্রতিযোগিতা আমার শিষ্যদের মধ্যে হবে। যদি তুমি জিতে যাও তাহলে গু বক্সিং ক্লাব তোমার, আর যদি হেরে যাও তাহলে তোমার সমস্ত কুম্ফু ক্লাব শহরকে ফেরত দিতে হবে, সব কটা। কিন্তু তোমার কাছে এখনো শিষ্যরা রয়েছে? দারুণ ব্যাপার, খুব দারুণ। তাহলে ঠিক আছে, শেষ লড়াইটা 3 দিন পরে হবে। সাবধানে, আস্তে আস্তে, ভালো করে। শোনো ভাই, তুমি সিলান না? তুমি তো অনেক বড় হয়ে গেছো। কেন এরম করছো? তুমি এই শহরের মানুষ হয়েছো, তাহলে এটাকে ধ্বংস কেন করছো? কারণ এই শহর আর মাস্টার সময়ের চেয়ে অনেক পিছিয়ে চলছে। আপনি তো এখানে পুরো ট্রেনিং রুম বানিয়ে রেখেছেন। আমার ক্লাব বন্ধ করার পরে চলে গেছিলাম, জিনিসপত্র এখানেই পড়েছিল। ওটা আমার ট্রেনিং দেওয়ার ক্লাস ছিল। আর একদিন রাতে তুমি কেন এখানে ফিরে এলে? আমার ঘুম আসছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে গেছিলে? তুমি ইনজিওর্ড। তোমার কি এটা মনে হয় যে আমি দেখতে পাই না? শহরের অর্ধেকের বেশি কুম্ফু ক্লাব আমার কাছে এসেছে, তুমি এখনো লড়াই করবে? তারা ভালো নয়, তারা হারারই যোগ্য। তুমি নোংরা ভাবে পয়সা রোজগারের জন্য নোংরা বক্সিং করেছো। তোমার লজ্জা পাওয়া দরকার। এখন তুমি অন্য কোথাও যাবে না। তুমি আমায় কতদিন আটকে রাখতে পারবে ভেবেছো? যদি আমি যেতে চাই তাহলে তুমি আটকাতে পারবে না। হ্যাঁ, ঠিকই বলেছো। তুমি প্রকৃতপক্ষেই বড় হয়ে গেছো। লড়তে ভালোবাসো না তুমি? আমার বিরুদ্ধে লড়ো। যদি তুমি হেরে যাও তোমাকে সবকিছু এখানেই ফেলে রেখে যেতে হবে, আর যদি তুমি জিতে যাও আমি তোমাকে আটকাবো না।
চলে যাও। তাহলে বসু আপনারই ছাত্র ছিল না? ও খুব ভালো কুম্ফু লড়াই করতো, ও কখনো আমার নাম ডোবায়নি। ব্যাস একটাই কথা, ও খুব দেখাতে চাইতো নিজের মনের ওপর কন্ট্রোলটাই হলো কি আসল বক্সিং। এই জন্য নিজেকে খুব সংযত রাখো। মাস্টার, জাইকিং, সত্যি বলতে কি আমার খুব অনুশোচনা হয় যে আমার শিষ্যদের তাদের স্কিল এবং ধৈর্যের ওপর খুঁজে নিই। তোমার মা আমাকে তোমার খেয়াল রাখার জন্য বলেছেন, কারণ উনি চাইতেন আমি সব কিছু ছেড়ে দিই। অনেক বছর হয়ে গেছে, এখন আমার পালিয়ে বেড়ানো উচিত নয়। গু বক্সিং এর একজন উত্তরসূরির প্রয়োজন আছে। আমি আমি কি উঠতে পারবো? গু বক্সিং এর একটা দুর্বল জায়গা রয়েছে, এত গভীর হওয়ার কারণে একটা আঘাত পৌঁছে যায়। এত বছর ধরে নিজের দুর্বলতা খোঁজার বহু চেষ্টা করেছি আমি। ওনার বক্তব্য ছিল যে মাস্টার যেন মুভমেন্ট ঠিক রাখে। আমি শুয়ের জন্য কিছু করিনি, আর আজকে তোমার জন্য নয়। কুংফু শেখার উদ্দেশ্য শক্তিশালী হওয়ার জন্য নয়, এটা হলো একটা বিশ্বাস। দুর্বল নয়, আবার বলবানও নয়, জেতার জন্যও নয়, হারার জন্যও নয়। হেই ক্যাং, তুমি কালকে ওখানে প্লিজ যেও না। তুমি কি করে জানলে? আমি এক্ষুনি জানতে পারলাম, আমার বাবার কোম্পানি ওটাতে ইনভেস্ট করেছে। তুমি ওখানে হেরে যাবে। তোমার সাথে ছলনা হতে পারে, তাই বিপদ আছে ওখানে। কিন্তু আমি জিতবো যদি তোমার বাবা নিজের মন বদলে নেয়। শোনো ক্যাং, আমার বাড়ির লোকেরা ফ্লাইটের টিকিট বার করেছে। আমি কালকে ইংল্যান্ড যাচ্ছি পড়ার জন্য। তুমি কি এসবের থেকে বাইরে বেরোতে পারবে? যদি তুমি ফেরত আসো তাহলে আমি যাব না। এইবারে আত্মসম্মানের জন্য লড়বো আমি। আসলে আমার তোমার এই অ্যাটিটিউডটা পছন্দ। নিজের হৃদয়ে শোনো, অল দ্য বেস্ট। সব জিনিস নিয়ে নিয়েছো? হ্যাঁ বাবা। এখনো ওর ওপর ভরসা করো? ওর ব্যাপারে ভেবো না, ও করতে পারবে না সেটা। ওকে ছেড়ে দেওয়াটাই ভালো। জাইক্যাং, এটা কি? একটা লাকি চার্ম আমি মন্দির থেকে নিয়ে এসেছি। অল দ্য বেস্ট তোমার কালকের ম্যাচের জন্য। জাইক্যাং, কিছু আছে যেটা আমি তোমাকে বলতে চাই, কিন্তু আমি সঠিক সময় পাইনি। তাছাড়া তুমি কি বলতে চাও আমাকে? আমি তোমায় পছন্দ করি। সেলান, তুমি আমার ছোট বোনের মতো। তুমি কিচ্ছু বলো না, শুধু আমার কথা শোনো। শুরুতে আমার তোমাকে একটুও পছন্দ ছিল না, কিছুই ভালো ছিল না তোমার মধ্যে। কিন্তু ওই রাত আমি তোমার আর মাস্টারের কথা শুনেছিলাম। তারপর আমার মনে হলো যে তুমি অনেক কঠিন সময় দেখেছো। তারপর আমি তোমাকে বুঝতে শুরু করেছি। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু আমার কিছুই চাই না। আমি শুধু তোমাকে বলতে চাইতাম আমার ফিলিংস এর ব্যাপারে। এখন আমি বলে দিয়েছি, এখন আমার ভালো লাগছে। কালকের জন্য অল দ্য বেস্ট। আমার বিশ্বাস আছে তুমিই জিতবে।
জয়, তুমি এখানে কি করে এলে? জিয়ান কালকে আমার কাছে এসেছিল। ও আমায় সবকিছু বলেছে ক্যাং। শোনো ক্যাং, আজকে তোমার একটা গুরুত্বপূর্ণ দিন। আমি তোমার সাহস জোগাতে এসেছি। আর পরম্পরা অনুযায়ী এই স্টিকটা নিভে যাওয়ার আগে ও হেরে যাবে অথবা এই সীমার বাইরে চলে যাবে। শুরু করো। শুরু করো এখন। তাজিম হলো ইং এবং ইয়াং। কুমফুর অর্থ হলো কঠিন এবং মোলায়েম। অনেক কঠিন জিনিস ভেঙে যাবে আর নরম জিনিসও নুয়ে পড়বে। যদি দুটোই তোমাকে একই সাথে হতে হয় তাহলে তোমাকে সম্পূর্ণভাবে সংযত থাকতে হবে, সবকিছু সংযত। আমি জানতাম। জ্যাকিং, তোমার শেষ ঘুষিটা দারুণ ছিল।
কি দারুণ মারলে, কি কো দারুণ, ও দারুণ লাগলো। তুমি তো ভয় পেয়ে দিয়েছিলে, ও খুব খতরনাক ছিল, কিন্তু তুমি জিতে গেলে। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। তুমি কি এভাবেই বেরিয়ে পড়ছো? যদি আমি যেতে চাই তাহলে তুমি আটকাতে পারবে না। স্টিল মাউন্টেন মুভমেন্টের দুর্বলতাটা কোথায়? সেটা আমি কখনো শুনিনি। আমার মনে হচ্ছিল তুমি কাছাকাছি কোথাও যাচ্ছ, কিন্তু বাস্তবে তুমি বহু দূর চলে যাচ্ছ। যদি তুমি খুব কাছাকাছি যাও তাহলে তুমি ওকে আর দেখতে পাবে না। আর আমার কথা শোনো, সর্বদা সংযত থাকতে হবে, আর কখন পিছু হাঁটতে হবে এটা বুঝতে হবে। আর যদি আমি সেটা না করি তাহলে? যেটা তুমি বক্সিং থেকে পেয়েছো সেটা পুনরায় ফিরিয়ে নেব। গু বক্সিং এর প্রতিষ্ঠানকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। শহরের সমস্ত সাইনবোর্ড তোমার সঙ্গে নিয়ে যাওয়া দরকার। বড় দাদা, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এটা বলতে এসেছিলাম যে আসলে এত বছরে মাস্টার খুব চিন্তায় ছিলেন। চিন্তা? কিসের দুশ্চিন্তা? উনি বলেছিলেন অনেক লোকে ওনার থেকে কুংফু শিখেছে কিন্তু বুঝে উঠতে পারেনি। ভুল এটা ছিল যে তারা আর ফেরত আসেনি। আসলে যদি তুমি ফেরত আসতে তো তুমি ঘর পেয়ে যেতে। চলে এসো।